কারা? আল্লাহর নবী বলে দিলেন ইমামুন আদিলুন, এক নম্বর হলো ইনসাফদার নেতা, নাই পরায়ণ ইমাম, নাই পরায়ণ গ্রামের নেতা। ইমাম মানে এখানে মসজিদের ইমাম শুধু নয়, এখানে মুখিয়া হতে পারে, এমপি হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, সরকার হতে পারে, অর্থাৎ যারা পৃথিবীর মধ্যে দেশ চালক করে, গ্রাম চালক করে, এই রকমের যারা দায়িত্ব হিসাবে থাকে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীর হাদিসটা শোনেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন যদি ন্যায় পরায়ণ নেতা হয়, যদি এই রকমের সঠিক ইনসাফ করতে পারে, কোনো দিকে টাকার জন্য টেনে বিচার করবে না, এই রকমের যদি ইমাম নেতা পাওয়া যায়, আল্লাহর নবী বলেন ওই নেতা, ওই ইমাম আল্লাহর আরশের ছায়াতে জায়গা পাবে। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলে দিলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, হে যুবক ভাই তোমাদের জন্য এটা অফার, শুনে নাও। আল্লাহর নবী বলেন ওই যুবক, যেই যুবক নিজের জওয়ানিতে আল্লাহর ইবাদতে ভয় করেছে, অর্থাৎ যখন মসজিদে আযান হয়ে গিয়েছে সে মোবাইলকে আর চিনেনি, সে তাসে কাটায়নি, সে দোকানে কাটায়নি, ওই রকমের বান্দা, জওয়ান বান্দা আল্লাহর আরশে ছায়াতে জায়গা পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই আল্লাহর বান্দা যে যার অন্তরখানা মসজিদে টাঙা রয়েছে, অর্থাৎ জোহরের সালাত পড়ার পরে আসরের সালাতের জন্য তার অন্তরটা লাগায় রয়েছে, কখন আসর হবে, কাম করছে তাও কখন আসর হবে, বিজনেস করছে তাও কখন আসর হবে, এই রকমের যার অন্তরখানা ধুক 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 শুধু নামাজের জন্য, ওই আল্লাহর বান্দা আল্লাহর আরশে ছায়াতে জায়গা পাবে। তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই আল্লাহর বান্দা, যে ওই দুই যুবক, ওই দুই যুবতী, যে শুধু ওই দুই জওয়ান বান্দা শুধু আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য। আপনার সাথে কাউকে দোস্তি রয়েছে, দোস্তি করবেন তো আল্লাহর জন্য, দোস্তি ভাগতে হবে তো আল্লাহর জন্য। যদি এই রকমের বান্দা থাকেন, এই রকমের বান্দি থাকেন, তাহলে জেনে থাকেন ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর আরশে ছায়াতে জায়গা পাবে। ভাইরা আমার, তিনটা বললাম, আর আমি আগে বাড়বো না, সময় শেষ। সেই জায়গাতে কিয়ামতের দিন এত ভয়ান জায়গা, সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করে যায় 3 ঘন্টা লেগে যাবে। ভাইজান আমার, আমি শর্ট করে বললাম, সেই দিনটাকে বলে ভয় করবেন, 5 ওয়াক্তের সালাত পড়বেন, রমজান মাসের সিয়াম পালন করবেন। ইসলাম মানবতার ধর্ম, আপনি এক অপরকে মানবতা দেখাবেন। আল্লাহ তাআলা একটা মানুষের উপরে, অপর মানুষের উপরে কতটা কথা বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যদি কোনো আল্লাহর বান্দা একা উপরে যদি দয়া না করে, তাহলে আল্লাহ তার উপরে দয়া করবে না। ভাইরা আমার, সে কিয়ামতটাকে বলে ভয় করে, আখিরাতকে বলে ভয় করে, আল্লাহকে বলে ভয় করে, জান্নাতকে বলে ভয় করে, জান্নাত লিব বলে, আর জাহান্নামকে ভয় করে, কবরের শাস্তি বলে ভয় করে। যদি আপনি এই দুনিয়াকে চালিয়ে যান, এই দুনিয়াতে যদি আপনি সফল কামিয়াব হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিনও কামিয়াব করবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমার সকল ভাইজানকে, বাবাজানকে আল্লাহ তুমি শোনার পরে পরে আমলে পরিবর্তন করার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। حميدا ونصلي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ভাইরা আমার, যেই মূল বিষয়টা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কিয়ামত। কিয়ামত কঠিন দিন হবে বাপ। আপনারা দেখতে পাইলেন কিয়ামতের আলামত, সেই আমেরিকাতে একটা শহরে জায়গা দেখতে পাইলেন বাপ আপনার ভাই আমার, বেশি মাস্তানি করলে আল্লাহ তাআলা বরদাস্ত করে না। ওই জন্য
কোটি টাকা হোক, কোটি টাকা হোক, ধনী হোক, আল্লাহ যখন একটু আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেবে না, ঠিক কিনা? ওই ঠিক আমেরিকার শহরটাতে দেখেছেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা অত্যাচার মুসলমানের উপরে, ফিলিস্তিনের মানুষের উপরে অত্যাচার করে 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 এত অত্যাচার করেছে, আল্লাহ তাআলা কাজে দোয়া কবুল করে নিয়েছে, আল্লাহ তাদেরকে আজকে ধ্বংস করে দিয়েছে। আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পাই।